ডিম সুজি দিয়ে এত সুন্দর মিষ্টি তৈরি হয় আগে জানতাম না তো। একদম নরম তুলতুলে ডিম সুজির এই রসভরি পিঠেটা অসম্ভব মজার খেতে। যে খাবে সে তো আপনার প্রশংসা একদম পঞ্চমুখ। তো বন্ধুরা চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। ওয়েলকাম ব্যাক টু মাই উন্নতি কুকিং। আমি উন্নতি বেথরহরি থেকে। তো রেসিপিটি তৈরি করার জন্য উনানে একটা প্যান বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু এটার মধ্যে আমি রেসিপিটি তৈরি করব। প্রথমে আমি দুধের শিরাটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি লিকুইড দুধ নিয়েছি 500। এখন দুধটা একটু ফুটিয়ে নিতে হবে। আর এই দুধ ফুটানোর সময় কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, একটু ফুটিয়ে নিলেই হবে। আজকে রসভরি পিঠাটা কিন্তু আমি দুধের শিরায় ডুবাবো। আপনারা চাইলে চিনির শিরায়ও কিন্তু ডুবাতে পারেন, সেক্ষেত্রে ভীষণ ভীষণ ভালো লাগবে। তো এখানে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি কিছুক্ষণ। এখন এখানে অ্যাড করে দেব চিনি। তো বন্ধুরা আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন ঠিক সেরকমই চিনি দেবেন। তো এখানে দিয়ে দেব আমি 1 কাপ চিনি। চিনিটা দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। চিনি দিলে কিন্তু দুধটা একটু জল জল ভাব হয়, তো কিছুক্ষণ ফুটিয়ে নিলে কিন্তু এই জল ভাবটা থাকবে না। তো বন্ধুরা চিনিটা দেওয়ার পরে কিন্তু আমি আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, 1 মিনিট মতো। এখন এই রসভরি পিঠাটা সুন্দর করার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে ফুড কালার। তো বন্ধুরা আপনারা যদি না চান এটা কিন্তু স্কিপ করতে পারেন। যাদের ঘরে ফুড কালার আছে তারা দেবেন, আর যাদের কাছে নেই তাদের না দিলেও কিন্তু হবে। তো ফুড কালারটা দিলে কিন্তু দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে। ফুড কালারটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। দুধের এই শিরাটা কিন্তু একদম ঘন করা যাবে না, একটু পাতলাই রাখতে হবে। খুব বেশি ঘন করলে পিঠের মধ্যে কিন্তু রসগুলো যাবে না। তো বন্ধুরা এখানে কিন্তু আমি দুধের শিরাটা তৈরি করে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। মিষ্টিগুলো তৈরি করার জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি, আর এই বাটির মধ্যে নিয়ে নেব ডিম। তো বন্ধুরা এখানে কিন্তু আমি নর্মাল তাপমাত্রার ডিমই ব্যবহার করেছি। আপনারা যদি ফ্রিজ থেকে ডিম ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু 1 ঘন্টা আগে নর্মাল তাপমাত্রায় এনে তারপরে রেসিপিটি তৈরি করবেন। তো এখানে আমি মাঝারি সাইজের 2টো ডিম নিয়েছি, খুব ছোটও না আর একদম বড়ও না, মাঝারি সাইজের। এখন ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এই রেসিপিটির জন্য ডিমটা ফেটানো যতটা পারফেক্ট হবে ততই কিন্তু মিষ্টিগুলো ফুলবে। তো এখানে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর ডিমের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন এর মধ্যে অ্যাড করে দেব সুজি। তো বন্ধুরা সুজিটা কিন্তু একবারে ধাপ করে ঢেলে দেব না, অল্প অল্প করে সুজি দেব আর মেশাতে থাকবো। আমি যে কাপটাতে সুজি নিয়েছি এই কাপটা সুজি কিন্তু 120 গ্রামের। তো বন্ধুরা সব শেষে দেখাবো আমার কতটা সুজি লেগেছে 2টো ডিমের জন্য। তো একটু একটু করে সুজি দেব আর মিশিয়ে মিশিয়ে নেব। আবারও বলছি একবারে কিন্তু ধাপ করে ঢেলে দেবেন না, একটু একটু করে দিয়েই মেশাতে হবে। তো এখানে আমি আর সুজি দেব না, আমার একদম পারফেক্ট। দেখেন আমার কিন্তু অনেকটাই সুজি বেঁচে গেছে, 1 কাপ সুজি লাগেনি। এখন সুজিটাকে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট ফেটিয়ে নিতে হবে। তার আগে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন এর মধ্যে অ্যাড করে দেব ভ্যানিলা এসেন্স। তো ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের যে কাঁচা গন্ধটা কিন্তু থাকবে না। এখন সব উপকরণগুলো খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানো কিন্তু আমার একদম কমপ্লিট। তো দেখেন ঘনত্বটা দেখিয়ে দেই, খুব শক্তও হবে না আর এর থেকে কিন্তু পাতলাও করা যাবে না, ঠিক এরকমই করতে হবে। এখন এখানে আমি একটা চামচ নিয়েছি গোল, এই চামচটা দিয়েই কিন্তু রেসিপিটি তৈরি করব, তাহলে সবগুলো মিষ্টি একই সাইজের হবে। তো আপনারা চাইলে চামচের বদলে হাত দিয়েও করবেন। তো আপনাদেরকে আমি 2 রকমভাবেই দেখাবো। মিষ্টিগুলো ভাজার জন্য একটা কড়াই বসিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম করে নিতে হবে, খুব বেশি গরম করার দরকার নেই, একটু গরম করলেই হবে। তো বন্ধুরা এখানে কিন্তু আমার তেলটা গরম হয়েছে। এখন 1 চামচ করে
সুজির এই ডোটা নেব আর তেলের মধ্যে ছেড়ে দেব। তো এখানে আমি ছোট চামচ নিয়েছি, মিষ্টিগুলো একটু ছোট ছোট করব। আপনারা চাইলে কিন্তু এখানে একটু বড় চামচ দিয়ে মিষ্টিগুলো বড় বড় করতে পারেন। তো আমি আজকের মিষ্টির সাইজটা একটু ছোট করব, এর জন্য কিন্তু ছোট চামচ দিয়েছি। আর এইভাবেই 1 চামচ করে সম্পূর্ণটা দিয়ে দেব। তো একবারে কিন্তু আমার সম্পূর্ণটা ধরবে না, যতটা ধরে ততটাই দিয়ে দেব। তো বন্ধুরা দেখেন কত সুন্দর ফুলে ফুলে উঠছে, একদম ফুলে ফুলে বলের মতো হয়ে যাচ্ছে। এখন নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে, আর বেশিক্ষণ ভাজার দরকার নেই, এরকম সাদাই থাকবে। 1 মিনিট মতো ভেজে নিলেই হবে। আবারও বলছি, উনানের আঁচ কিন্তু লো টু মিডিয়ামে করেই ভাজতে হবে। উনানের আঁচটা বাড়ানো থাকলে কিন্তু পিঠেগুলো লাল লাল হয়ে যাবে, দেখতে কিন্তু অতটা ভালো লাগবে না। তো সাদা রাখতে হলে কিন্তু উনানের আঁচটা লো টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে। তো বন্ধুরা এখানে কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, ভাজা কমপ্লিট। এখন আমি তেল থেকে তুলে নেব। তো প্রথমে কিন্তু আপনাদেরকে আমি চামচ দিয়ে দেখিয়েছি, এখন আপনাদেরকে আমি হাত দিয়ে দেখাবো। হাত দিয়েও তৈরি করা যায়, সেক্ষেত্রে আমার তো মনে হয় চামচের থেকে হাত দিয়েই বেশি সুন্দর হয়েছে পিঠেগুলো। তো যারা হাত দিয়ে করতে চান তারা হাত দিয়ে করবেন, আর যারা চামচ দিয়ে পছন্দ করেন তারা চামচ দিয়ে করবেন। তো দেখেন আমি হাত দিয়েও কত সুন্দরভাবে একটু একটু করে ডো ছেড়ে দিচ্ছি, আর ফুলে ফুলে কিন্তু একদম বলের মতো হয়ে যাচ্ছে। আপনার যদি মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু এরকম ধরনের রসভরি মিষ্টি যখন তখন বানিয়ে খেতে পারেন। মিষ্টি কিনতে আপনাকে বাজারে যেতে হবে না, মিষ্টির দোকানে যেতে হবে না। আপনার বাড়িতে কোনো অতিথি বা মেহমান এলেও কিন্তু ঝটপট করে এই সুজির রসভরি পিঠেগুলো তৈরি করে দিতে পারেন, ভীষণ পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। তো বন্ধুরা কথায় কথায় কিন্তু এগুলো আমার তৈরি হয়ে গেছে, কিন্তু ভাজার সময় এগুলো একটু হয়তো লম্বা গোল কোনোটা না বিভিন্ন রকমের হয়। তো যখন আমি দুধের শিরাতে ডোবাবো তখন কিন্তু রস খেয়ে একদম গোল গোল বলের মতো হয়ে যাবে। তো একইভাবে এগুলোও কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি। তো বন্ধুরা সবগুলো মিষ্টি কিন্তু আমার একদম রেডি। তো মিষ্টিগুলো কিন্তু গরম গরম অবস্থাতেই দুধের শিরার মধ্যে ডোবাতে হবে। তো প্রথমেই আমি দুধটা ফুটিয়ে নিয়েছিলাম, দুধটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখন আবারও গ্যাসের উনানে দিয়ে একটু গরম করে নিয়েছি। তো সুজির মিষ্টিগুলো আর দুধের যে শিরাটা দুটোই কিন্তু গরম থাকতে হবে, ঠান্ডা হলে হবে না। গরম থাকলে কিন্তু তাহলে রসটা খুব ভালো মতো ঢুকবে আর নরম তুলতুলে হবে, খেতে ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা আমি এখানে মিশিয়ে নিয়েছি, এখন ঢেকে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। তো 1.5 ঘন্টা পরেই ফিরে আসবো। 1.5 ঘন্টা পরে ফিরে এলাম। তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ দুধের যে রসটা ছিল সবটাই কিন্তু টেনে নিয়েছে, আর দেখতে কতটা বড় বড় লাগছে, ভীষণ ভালো লাগছে আর নরম তুলতুলে। আজকের মিষ্টি রেসিপিটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফ্যামিলি বা বন্ধুদের কাছে। ভিডিওটিকে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা আমার চ্যানেলে সুজির ডিমের প্রচুর রেসিপি আছে, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আর যারা আগে থেকে আমার রেসিপি দেখেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা রেসিপি দেখেন কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন নতুন রেসিপি পেতে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নিউ রেসিপিতে।